नमस्कार बंधुरा टीएनएम एडुकेया चैनले सकल दर्शक के स्वागत जानाई। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলা থেকে। এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলার আজকের কি আপডেট চলুন জেনে নেওয়া যাক। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমরা সকলেই জানি যে 2017 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে 23টি এবং 2022 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে টোটাল 24টি প্রশ্ন নিয়ে প্রশ্নভুল মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট দিয়ে বিতর্কিত প্রশ্নগুলি খুব ভালোভাবে যাচাই করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং ডিভিশন বেঞ্চ এর বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডন স্যার ওই সিঙ্গেল বেঞ্চের রায়কে একটু মডিফিকেশন করে নির্দেশ দেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ভিত্তিক এক্সপার্ট দিয়ে 3 সদস্য কমিটি গঠন করে একসঙ্গে মিলিতভাবে প্রশ্নগুলিকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে এই কলকাতা হাইকোর্ট মোট 56 দিন সময় দেন এবং ওই 56 দিনের মধ্যে এই 3 সদস্য কমিটিকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই 56 দিনের আগেই এই প্রশ্নভুল মামলার রিপোর্ট হাইকোর্টে জমা করেন এবং হাইকোর্টে এই প্রশ্নভুল মামলার শুনানির জন্য দ্রুত আবেদন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো এই 2017 এবং 2022 প্রশ্নভুল মামলায় যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই এক্সপার্টদের মধ্যে কিছু বিষয়ে প্রশ্নগুলি নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশন দূর করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল যে আরও নতুন এক্সপার্টের প্রয়োজন আছে এই বিষয়গুলি সমস্যা সমাধানের জন্য। সেই মতো আজকে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলার আজকে শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় আজকে বলেন যে এক্সপার্ট কমিটিতে নতুনভাবে অমীমাংসিত প্রশ্নের সমাধানের জন্য বিশেষজ্ঞ যুক্ত করার বিষয়ে তিনি নির্দেশ দিতে পারবেন কিনা সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। কারণ সর্বশেষ এই কমিটি ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরই নির্ভর করে এই কমিটি গঠন করা হয়েছিল, তাই এই অর্ডার দেওয়ার ক্ষমতা কেবলমাত্র ডিভিশন বেঞ্চেরই আছে। তাই তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয়কে ডিভিশন বেঞ্চের সামনে এই বিষয়টি তুলে ধরার কথা বলেছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। এখন দেখা যাক এই বিষয়টিকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কত তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে। কিন্তু এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল 6ই মার্চের মধ্যে কোন প্রশ্নগুলি ঠিক এবং কোন প্রশ্নগুলি ভুল তা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দিন অর্থাৎ এই 6ই মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেবেন। কিন্তু আজ যে শুনানিতে উঠে এলো তাতে ওই 6ই মার্চ আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট জমা দিতে পারবেন কিনা সেই দিকে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। দেখা যাক পরবর্তীতে এই প্রশ্নভুল মামলা থেকে কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।